Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Shillong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondipal. It is learning video, stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করুন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে মিসলেনিয়াস সেক্টরের কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজেই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে মার্কেটের শুরুতেই পজিটিভ ছিল, কিন্তু লাস্টে দেখা যাচ্ছে 30.48 হাসবে 5,197.27 হয়েছে। ডিসিতে আজ টাকার অঙ্কে 606.42 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি হল্টেড ছিল, এর মধ্যে উল্লেখযোগ্য হলো কোরিয়ান ইনফিউশন, এসআইবিএল, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক কোম্পানিগুলো হল্টেড ছিল, বিক্রেতা সংকটে হল্টেড। বিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড, আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ 42 ফুটে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 নিচেই চলে গেছে। এবছরের মে মাসের দিকে আরএসআই 40 নিচেই ছিল, কিন্তু বর্তমানে 40 কাছাকাছি আছে এবং এমএসিডি লাইন মে মাসের দিকে জিরো লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে জিরো লাইনের কাছাকাছি অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে আজ 105টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 234টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে এবং 58টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইন্ডেক্সকে 1.98 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওরিয়ন ইনফিউশনস, এসআইবিএল, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইসলামিক ব্যাংক, লাভেল আইসক্রিম, রবি আজিয়াটা, প্রাইম ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স, অলিম্পিক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে দেখা যাচ্ছে আজকের মার্কেটে স্কয়ার ফার্মা, ইন্ডেক্সকে 3.6 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, পাল্টন হাইটেক পার্ক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, খান ব্রাদার্স, কালারা ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, রেনেটা। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। আজ কোম্পানিটির শেয়ার দর 40 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক, তৃতীয় স্থানে রয়েছে পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স। এছাড়া লেনদেনের শীর্ষে দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, এক্সিম ব্যাংক, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ বাংলাদেশ পিএলসি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক। পুঁজিবাজারের তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইলস মিলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 27শে অক্টোবর পর্ষদ সভা করবে। আলোচিত সভায় 30শে জুন 2025 তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদের প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
শেয়ার বাজারে বস্ত্র খাতের কোম্পানি হারিস নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড 30 জুন 2025 সমস্ত অর্থ বছরের জন্য 12% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। কোম্পানিটি আগের বছর 14% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। সমস্ত অর্থ বছর কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৳1.71, আগের বছর ছিল ৳1.64। আলোচ্য সময় কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে ৳1.75, আগে ছিল ৳6.36। 30 জুন 2025 তারিখে কোম্পানির নিট সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে ৳21.37, আগে ছিল ৳21.06। কোম্পানিটি 13 নভেম্বর বার্ষিক এজিএম করবে। এজিএম করবে 14 ডিসেম্বর এবং রেকর্ড ডেট নির্ধারণ করছে 13 নভেম্বর। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 30টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠান মোট 19,18,37,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এই কোম্পানিটি 6,90,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। থেকে লেনদেনের শীর্ষ তালিকা প্রথম স্থানে নিয়ে গেছে। এছাড়া ব্লক মার্কেটের দ্বিতীয় স্থানে রয়েছে হলো এনওয়াই টেক্সটাইলস, তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইলস এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ বিজনেস সেক্টর কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। ন্যাশনাল ফিড মিলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো NFML। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল ৳13.52। সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল ৳7.30। 52 সপ্তাহের মধ্যে ন্যাশনাল ফিড মিল এর সর্বোচ্চ দর উঠেছিল ৳13.50। এই কোম্পানিটি বিজনেস সেক্টর একটি কোম্পানি। অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে ৳200 কোটি। পেইড আপ ক্যাপিটাল 93.361 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটির $9.98 কোটি টাকা। এয়ারিং হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 10th February 2025 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,33,61,324টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2022 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ন্যাশনাল ফিড মিলের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.24। ফিনান্সিয়াল পারফরম্যান্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 0.17, 21-এ 0.18, 22-এ 0.08, 23-এ 0.02 এবং 2024 সালে ইপিএস হয়েছে -0.71। অর্থাৎ ন্যাশনাল ফিড মিল এই কোম্পানি ইপিএস এর গ্রোথ 20 সালে পজিটিভ ছিল, কিন্তু 2024 সালে চলে গেছে নেগেটিভ মাইনাস। ন্যাশনাল ফিড মিল কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে হয়েছে 12.76, 21-এ ছিল 11.87, 22-এ ছিল 11.75, 23-এ ছিল 11.78। 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 11.07। অর্থাৎ ন্যাশনাল ফিড মিল এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 1.472 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে চলে গেছে নেগেটিভ -6.656 কোটি টাকা হয়ে। ন্যাশনাল ফিড মিল এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ডের কোনো তথ্য 2024 সালের তথ্য ডিএসইর ওয়েবসাইটে নাই। 23 সাল এবং 24 সাল 2 সালের কোনো তথ্যই ডিএসইর ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। ন্যাশনাল ফিড মিল কোম্পানিটি 2015 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.4% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 7.08% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল 0.11%। পাবলিকের কাছে ছিল 62.41%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 সেপ্টেম্বর 2025 পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়ে গেছে 61.03% এবং ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 8.47%। ন্যাশনাল ফিড মিল কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে
8,9,7 কোটি টাকা এবং লং টার্ম লোন 37.616 কোটি টাকা। ন্যাশনাল ফিড মিল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে ধাই ধাই করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 60-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় সেপ্টেম্বর মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র অনেক উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় সেপ্টেম্বর মাসে এমএসিডি লাইন জিরো লাইনে নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক উপরে চলে গেছে। ন্যাশনাল ফিড মিল কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুডিপাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল মাস লাইক মাস শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির খবরাখবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এর ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।